আজ ঐতিহ্যবাহী খাটচি পুজো বা উৎসবের চতুর্থ দিন। সেই উপলক্ষে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দিরে বিভিন্ন জায়গার মানুষের ভিড় জমিয়েছে এবং এই ভিড়ঠাসা পরিবেশের মধ্যেই রাজ্য এবং দেশবাসীর মঙ্গল কামনায় পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দিরে সস্ত্রীক পুজো দিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এবং তিনি এই পুজো দিয়ে দেশ এবং রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন। তিনি এই পুজো দেওয়ার পর দেশ এবং রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা দিলেন আমরা শুনে নেব তার বক্তব্য। 14 দেবতা মন্দির খয়েরপুরে অবস্থিত। এই মন্দিরে চিরাচরিত প্রথার মাধ্যমে জাতি জনজাতির মেলবন্ধনের মাধ্যমে এখানে পূজা অর্চনা হয় আষাঢ় মাসে, সবাই আমরা জানি। কিন্তু এই মেলাকে সামনে রেখে এখানে জাতি জনজাতির সকল অংশের মানুষের যে পুণ্যার্থীদের যে সমাগম হয়, এটা একটা বড় ঐতিহ্যবাহী আমাদের এই রাজ্যের জন্য এবং গর্বের জন্য। তো আমারও সৌভাগ্য হয়েছে, যেহেতু পার্লামেন্ট চলছে আজকে শনিবার, তাই আসার সুযোগ হয়েছে এবং এখানে যেহেতু ত্রিপুরাতে আছি তাই এখানে এই মেলাকে দর্শন করা, ভগবানের কাছে যাওয়া, ঈশ্বরের কাছে যাওয়া, এইটা এবং এই যে ঐতিহ্যবাহী যে পরম্পরা, এটা সেখানে উপস্থিত থেকে নিজেকে ভাগ্যবান মনে করছি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আমরা এই রাজ্যে জাতি জনজাতির মেলবন্ধনের মাধ্যমে এই ত্রিপুরাকে এক ত্রিপুরা। আমরা শুনে নিলাম রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যের বক্তব্য। তিনি জানান যে সংসদে এখন অধিবেশন চলছে, তার জন্য ব্যস্ততা রয়েছে, কিন্তু তারপরও শনি এবং রোববার দিন সংসদ বন্ধ, অধিবেশন বন্ধ থাকার জন্য তিনি রাজ্যে ফিরে এসেছেন এবং রাজ্যে ফিরে এসেছেন যখন, তখন ঐতিহ্যবাহী চতুর্দশ মন্দিরে যাবেন এটা হতেই পারে না। সেই জন্য তিনি রাজ্যে ফিরে আসার পরেই তিনি কিন্তু মন্দিরে উপস্থিত হন এবং সস্ত্রীক দেশবাসী এবং রাজ্যবাসীর মঙ্গল কামনায় তিনি পুজো দেন। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।